সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা শুধু আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেছেন এই দেশে আমাদের পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আসবে? আজকালকে দেখা যাচ্ছে দর্শকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মা বোনেরা, রক্ষা পাচ্ছে না ছোট শিশু পর্যন্ত। আজকে এই ধরনের ঘটনা কেন করছে? এসব তো আমরা কখনো আশা করিনি। আমরা ভেবেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, তারপর থেকে আমাদের দেশের পরিস্থিতি অনেক ভালো থাকবে। আমরা অনেক আশা করেছিলাম এই দেশটাকে নিয়ে। ছাত্ররা একটা বিপ্লব ঘটিয়েছে, সে বিপ্লবে ছাত্ররা জয়ী হয়েছে, আমাদের দেশের মানুষগুলো স্বাধীনতা পেয়েছে। আজকে সেই স্বাধীন বাংলার স্বাধীনতা কোথায় গেল? নারী পুরুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, ধর্ষণের শিকার হচ্ছে, ইফটিজিং এর শিকার হচ্ছে। এগুলো কেন হবে? আজকে ঢাকা নয়াপল্টনে বিএনপির একটা সমাবেশ হয়েছে। সেই সমাবেশে এই দর্শকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে সমাবেশ করেছেন, সেই সমাবেশে রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্ররা ডিসি এসপি কে নির্দেশ করলে আইন প্রয়োগ কি করে হবে? এমন একটি প্রশ্ন করেছেন রুহুল কবির রিজভী। এখানে যে প্রশ্নটা রুহুল কবির রিজভী করেছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যদি মানুষ চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। যে আজকালকে ছাত্ররা থাকবে তার বইয়ের সাথে, ছাত্র থাকবে তার ক্যাম্পাসে, ক্যাম্পাসে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে কিনা এদিকে নজর দিবে। আজকে ছাত্ররা ডিসি অফিসে, এসপি অফিসে, মন্ত্রণালয়ে গিয়ে নির্দেশ করলে সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করে। এমনটাই বুঝিয়েছেন রুহুল কবির রিজভী। আজকে আমাদের দেশের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমরা কিভাবে এই দেশে বসবাস করব? স্বাধীনতা যদি আমরা খুঁজে না পাই, আজকে সেই স্বাধীন বাংলার স্বাধীনতা কোথায় রইল? এমনও কথা বলেছেন, ছাত্ররা বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লবের মাঝখান দিয়ে যদি বৈষম্যের শিকার হতে হয়, যদি ধর্ষণের শিকার হতে হয়, এখানে যদি মানুষের জানমালের নিরাপত্তা না থাকে, চুরি ডাকাতি হয়, যদি আমাদের দেশে এমন ঘটনা ঘটেই থাকে, তাহলে মানুষ কোথায় গিয়ে আস্থা ফিরে পাবে? এ নিয়ে বেশি কথা না পারি, আসুন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটা প্রতিবেদনে কি বলেছেন আমরা তা দেখে আসি। যদি বৈষম্য বিরোধী ছাত্ররা ডিসি ও এসপি কে নির্দেশ করে তাহলে দেশের আইন প্রয়োগ কি করে হবে বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মাগুরার এক শিশু ধর্ষণের প্রতিবাদে র্যালি পূর্ব সমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন। র্যালিটি কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁর মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনি ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে নির্দেশনা দিচ্ছে। তারা যদি ডিসি কে নির্দেশ দেয়, তারা যদি এসপি কে নির্দেশ দেয়, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে তাহলে আইন প্রয়োগ হবে কি করে? আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গায় ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায় সেটা করুন। আমি বৈষম্য বিরোধী ছাত্রদের অনুরোধ করব, আপনারা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের কাজ না এসপি রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না ডিসি রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদারকি করা। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? ক্ষত বিক্ষত হয়ে বাসায় ফিরবে নাকি স্বাভাবিকভাবে বাসায় ফিরবে? তার কোনো নিরাপত্তা নাই। সকলকে আবারও ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। সেখানে গণতন্ত্র মনা রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, ছাত্র সংগঠন সহ সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে। রিজভী বলেন, আমি সরকারের প্রতি বলতে চাই, যেটি মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য দর্শকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে হৃদকম্পন তৈরি হয়। এটাই হচ্ছে আইনের শাসন। এটার জন্যই 15 বছর আমরা লড়াই করেছি।
এর জন্য এত আত্মত্যাগ, এর জন্য আরেক দস্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তিনি বলেন, আসিয়ার জন্য সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘটনার পর দ্রুত গতিতে নারীর নেত্রীদের হাসপাতালে পাঠিয়েছেন। আর এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, স্বৈরাচার তো নাই, তাহলে কেন এসব ঘটনা ঘটছে? প্রশাসনে কারা? আমরা অনেকবারই বলেছি, কোনোদিনই সমাজে দর্শন, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না। যদি আপনার প্রশাসন ঠিক হয়, প্রশাসন ঠিক থাকতো, তাহলে এটি হতো না। সম্মানিত দর্শকরা, এই ছিল জনপ্রিয় পত্রিকা মানব জমিনের একটা প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দর্শকদের বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়েছেন এবং মহিলা নেত্রী আফরোজা আব্বাস যে প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদমূলক ঘটনা সম্মুখে রেখে আমরা এগিয়ে যেতে চাই, যাতে আমাদের দেশের আইনের শাসনটা থাকে, যে আইন প্রয়োগ করলে দর্শকদের উপযুক্ত বিচার হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।